পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গোনাই ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে উঠান সিট আছে, ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই ঘেরে রয়েছি। হাতে গিয়া কই কি তো সিট না বেলে আছে, পায়ের কাশিমপুর গেলে তো সিট পেয়ে নেবেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ভাই অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি গুজ নিতে নিতে সিট হেন দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গনাই আইব ইনশাআল্লাহ। তারা দিছে আর সব ভোট কেন্দ্র গিয়ে না খেলুইতে হয় ভোট না দিয়া, এত আপনার খবর আছে। কি তারে কারবার কি তারে বয়লা গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়ে লাগবি রে, বোয়ার তুই উঠতে লাগবি এটা এক বালা। এই ফলাফান তোরা কি এতক্ষণ খেড়িয়ে আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া এখনো খেড়িয়ে দিস, এগুলো দা মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাতনের লেখা খাইতে পারে না। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার যদি আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান। এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের ফেলসাই করেছেন আপনি, আওয়াজ যে করোনা করে তো বুঝলেই লেছেন আপনি। পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটারে লাইন আনতে আধা ঘন্টা থেকে ইতিহাসে কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই যে আইসেই একটা হেন কোন আড়ার মধ্যে একটা খেরা দেয়, হেন কি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়। আইয়ে কোন আড়াতে একটা খেরা দেয়। আপনি নবীনগরের রুডু যদি না গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বল? কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কইয়েন। আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে মানুষটিকে যিনি আমাকে দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন আমার দরবারে। আমার উপজেলারই কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, যে মানুষটি আজকে আমি আসলে সবচেয়ে বেশি খুশি হতেন, যিনি আল্লাহর ডাকে পাড়ি দিয়ে আমাদের ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন, জনাব হযরত মৌলানা গিয়াসউদ্দিন সাহেব মরহুম মাগফুর। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। সবাই পড়ে আমিন। একটু পেছনে বসলে আমার গায়ে বাতাসটা লাগবে, বাতাসে বেড়া দিয়ে রাখছেন আপনারা, ঠিক আছে? আর উঠবে না, বুঝতে পেরেছি। থাক, এটা মাফে কম হয়, নিচে ইট লাগে না। আমিন কন। আমিন। আল্লাহর খাস মেহরবানি, আপনারা যায় লুক আইসেন, এরকম দুই কান্দার যে গেলেন গা, কারবারটা বুঝলাম না। তোমরা ছেলেরা সব ভিতরে আসো, যারা পার্শ্বে বসে আছো সবাই ভিতরে আসো। তোমাদের জন্য বাতাসও তো পায় না তারা, সব ভিতরে আসো। আপনি বুঝছেন না, আপনি যে লড়ন লাগবে এটা বুঝছেন না নাকি? কারবার আর কি। সবাই সরেন, এখান থেকে সরেন, সবাই ভিতরে এসে বসেন। এই চেয়ারটি দিয়েও তো বিপদ হয়েছে, ফলাফাইন বেড়ে গিয়েছে, আরো বইয়া রয়েছে ছুটটা ফলাফাইন। ছেলেরা ভিতরে, মুরব্বীদেরকে জায়গা ছেড়ে দাও। ছেলে আসো। হ্যাঁ থাকবো, আইবো, তারা নমুনা চাইতে আছে, কি নমুনা ধরতে আছে। ভিতরে আসে নাই ছেলেরা, ফলাফান মানুষ গিয়ে মুরব্বীর লগে বইয়া রয়েছে। দিন সব গেছে গা খারাপ হইয়া। আগে ফলাফাইন মুরব্বী দেখলে রাস্তা হালাইয়া খালের ভিতরে দিয়ে আসছে, আর এখন লগে দিয়ে গিয়া বয়। কি কারবার যে হইছে দুনিয়াটা। আহা, বসেন তাড়াতাড়ি বসেন। যারা ওই বারান্দায় দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে এসে বসে যান, চেয়ারটি দিয়েও বিপদ হইছে। সবাই চলে আসেন এদিকে, মাঠটা খালি করে। তারা কেউ গিয়া কান্দাত, কেউ গিয়া হ্যাঁ, কেউ রাস্তা। অফিসে কি দরকার এখন? প্রিন্সিপাল হুজুর কি নাই, কেউ পুরো অফিস ভরা। তুমি দেখলা কেমনে কেউ নাই? হ্যাঁ ঠিক আছে, সবাই চলে আসে। যেহেতু মাহফিল প্রতিদিন তো এখানে মাহফিল হয় না, আমরা একটু ধৈর্য সহকারে বসি। শুধু ব্যস্ততার মাঝেও তো আমাদের চেয়ারম্যান সাহেব এসে বসে গেছেন। আপনারা যারা আশেপাশে আছেন, রাস্তাঘাটে, দোকানপাটে, সবাই চলে আসেন। আমার মা বোনেরা, আপনারা ঘরের কোনায় বসে
স্বামী আর সন্তানকে মাহফিলে পাঠিয়ে দেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, দিনই প্রতিষ্ঠানে বিশাল আয়োজন, আমরা সবাই মিলে কিছু কথা শুনি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। এই আওয়াজে তো ওয়াজ হবে না, জোরে পড়েন আরো জোরে। মঞ্চে যারা আইসে না করে একটা শ্বাস আলাই নিয়ে বেড়া, এই যে আমিন যাই কি আছে সিফা দিয়ে ধরে বইয়া রয়েছে। হ্যাঁ, মঞ্চে যারা বইছে না কইলেও সারবো নাকি? বলেন সুবহানাল্লাহ। মাঠে যারা আছেন সবাই একটু জুড়ে বলবেন, বলেন সুবহানাল্লাহ। আর জোর নাই, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। বন্ধুগণ, যেহেতু প্রচণ্ড গরম, মাহফিলের তারিখটা যখন দেওয়া হয়েছিল তখন এত গরম পড়বে আমাদের জানা ছিল না, কিন্তু আল্লাহর হুকুম, সারা বিশ্বব্যাপী উষ্ণতা, আর বিশেষ করে এই বাংলাদেশ এই ভূখণ্ডটাতে আরও বেশি উষ্ণতা। ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক গরম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জন্য রহমত বরকত নাজিল করেন। সবাই পড়েন আমিন। আমি যখন যেটা বলতে বলি সবাই মিলে আন্তরিকতার সাথে একটু আওয়াজ করে বলবেন, কোনোভাবেই চুপ করে আওয়াজ শোনার দরকার নাই। গোটা বিশ্ব আজকে নিয়ন্ত্রিত হচ্ছে একটা ফর্মুলার মাধ্যমে, একটা সূত্রের মাধ্যমে। নিয়মটা হচ্ছে গিভ অ্যান্ড টেক। তুমি আমাকে কিছু দাও, আমার কাছ থেকে কিছু নাও। এটা হচ্ছে গোটা পৃথিবী নিয়ন্ত্রণের ফর্মুলা। সব জায়গায় এটা আছে। যেমন আল্লাহ এটা ফর্মুলা চালু করেছেন। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত, পিছনে কথা বলুন আস্তে। এই যে আমি নিয়ামত বাড়াই দেব, তবে শর্ত হলো যদি শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? যদি তোমরা শুকরিয়া আদায় করো তাইলে আমি নিয়ামত বাড়াই দেব। ওই গিভ অ্যান্ড টেক, আগে তোমরা শুকরিয়া দিবা, আমি নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ কোন? আরে মাহফিলটা তো দুম দৌড়াই লাইছে। সবাই কোন সুবহানাল্লাহ? তো আওয়াজ করে বললো, তুমি কইছো আইসে মরহুম। সবাই বলবেন, প্রাণবন্ত মাহফিল হবে, একেবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা মন আন্তরিকতার সাথে কথা শুনবো ইনশাল্লাহ। আমি তো সবসময় আপনাদের বলা লাগবে না, আমি যখন বলি তখন আওয়াজ করে বলবেন। আমরা একটু প্র্যাকটিস করি, হ্যাঁ? যার যতটুকু ক্ষমতা আছে সবটা কাজে লাগাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলেন কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদীর এই নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমাদের দেশের মানুষ এক এক সময় এক এক রকম। আপনার যখন একটা জিনিস দরকার, আপনি তখন যত নরম, আপনার কাছে যখন কেউ এই জিনিসটাই চায়
তখন কিছু আপনি এত নরম থাকেন না, ঠিক কিনা বলেন? মনে করেন আপনার কি আপনাদের কি আওয়াজ করলে কি কোনো সমস্যা আছে আপনাদের? কার সামনে ওয়াজ করতে আছে আল্লাহ ভালো জানে। আমি কেন নতুন মানুষ এলাম, আমি এই এলাকায় কত শত শত ওয়াজ করছি, আমার ওয়াজে চুপ করে ওয়াজ শোনার তো কোনো সুযোগ নাই। সবাই মিলে যখন যেটা বলা দরকার একটু আওয়াজ দিবেন, কারণ খাওয়াইন না ভালো হইলে না শাহিদারি করে মজা আছে। আর যদি যেটি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সেতুর এতে দিয়া ইয়া দেখে যে যেটি দিয়া গেছিল এটি এতে লইয়া বইয়া রয়েছে, ওর হাতে খাইতে পারে না সমান্য ইয়া বইয়া রয়েছে। ঠিক নেই ও মা কথা কয় না, ঠিক নেই মাতালারে কথা কয় না, তে কথা কয় না কি রে, সে কি কথা পারে না? সবাই বলেন মারহাবা, আওয়াজ দিয়ে কথা কেন। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন বসেন না, এটা কি বানাইছে মাহফিলটারে? এই ছেলে তুমি লুঙ্গি সিফাত হয়ে দৌড়ে বইয়া খেলে রয়েছি কিন্তু আনো। মাহফিলে আইসেন বসে যান চুপ করিয়া, একটা লুকো দাঁড়াই থাকেন না, সবাই চলে আসেন ভিতরে, আইসা বসেন। এই যে চাকসার এই ছেলে তোমার কি এই এলাকার দায়িত্বে আছে, খেড়িয়ে খেড়িয়ে সেটা পাহারা দেয়। মার্শাল্লাহ লোকজন আসতেছে, আসবে। এখানে তো জায়গা হওয়ার কথা না, প্রচন্ড গরম তো, এত ছোট মাঠে তো জায়গা হওয়ার কথা না। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। এই তো মার্শাল্লাহ আওয়াজ উঠছে, আওয়াজ আবার নি মুখ লাগে, আমরা তো শুধু প্রশংসা সহ্য হয় না, কন আলহামদুলিল্লাহ। এই আওয়াজটা ঠিক রেখে, কারণ বক্তার ওয়াজ নির্ভর করে শ্রোতাদের মনোযোগের উপর। শ্রোতা যদি মনোযোগী না হয়, আপনার মোবাইল নামান, এভাবে রেকর্ড হয়, নামান পকেটে ঢুকান, এই জন্য তো আওয়াজ হয় না। মোবাইলের ফেলসাই হয়েছেন আপনি, আওয়াজ যে করোনা করে তো বুঝলেই লেছেন আপনি, পকেটে লন মোবাইল, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? নামান মোবাইল। মাহফিলটারে লাইন আনতে আধা ঘন্টা থেকে এটি আছে, কারবার কিছু বুঝলাম না। হাত নামাও, সবাই মহব্বতের সাথে বসেন। এই যে আইসেই একটা হেন কোন অর্ডার মধ্যে একটা খেরা দেয়, এখন কি মাদ্রাসার একজন শিক্ষক অথবা দুইজন ছাত্র দাঁড় করাই দিলেই তো হয়, আইয়ে কোনাটাতে একটা খেরা দেয়। বসেন, সবাই এসে বসেন ইনশাআল্লাহ। অনেক লোক হয়ে গেছে নাকি যে দাঁড়াই থাকতে হবে, প্যান্ডেলই ভরে নাই, আপনার বাইরে এসে দাঁড়ান কি করতে? এই ছেলে দাঁড়ায়, বারান্দা থেকে যে দাঁড়িয়ে আসো এদিকে আসো, কালা গেঞ্জি ভিতরে আইও, তোমরা একজন একজনটা হাইট হাইট দেব না, ওয়াজ শোনাইব। বসো, এসে ভিতরে বসো, সবাই বসেন। মাশাআল্লাহ এত জনবহুল এলাকা, রাস্তাঘাট ভালো, আসছেন যখন বসে যান, আসার পরে আর হাঁটাহাঁটির দরকার নেই। মাশাআল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এতক্ষণে হুজুর রাইতে আছে, এতক্ষণে না ওয়াজ, মারহাবা কয় না। এই তো মাশাআল্লাহ, এই তারারে কেউ কখন লাগছে আইয়ে তো বইয়া লাইছে, চেয়ার ফানা তারা বইয়া রয়েছে আরেক তারা। আচ্ছা বন, আল্লাহ দিন দিছে, রাইট দিছে। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কন, আবার কই জুড়ে কন, হ্যাঁ এইভাবে আওয়াজ যেন থাকে। আমিন কন, এই সুন্দর হয়েছে, জুড়ে কন। এই পরিবেশ তৈরি হইতেছে ইনশাআল্লাহ। অবশ্য এতক্ষণ লোকও কম ছিল, আওয়াজ আপনারা দিছেন, কিন্তু এতক্ষণ আওয়াজ হয় নাই ওই লোকের কারণে। এখন ইনশাআল্লাহ আমরা একবারে আওয়াজ করে পড়বো, বলেন সুবহানাল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়াই দেয়, এটা আমরা একমত নেই, দেয়নি? তো এই যে এখন এত মানুষ চিল্লাফাল্লা করতে আসি, শুকরিয়া আদায় করতে আসি, বৃষ্টি তো দেয় না, কারণটা কি? কারণটা হলো, এটা একটা কারণ আছে কেন বৃষ্টি দেয় না, এটা অযথা দেয় না বিষয়টা এমন না, কারণ আছে। আচ্ছা আপনি যদি খোলা আকাশের নিচে দাঁড়াইয়া কন রোদ লাগে গেরে, রোদ লাগে গেরে, এটা কি রোদের দোষ না আপনার দোষ? আমার দোষ। আমি যদি খোলা আসমানের নিচে দাঁড়াইয়া কই আমার গায়ে রোদ লাগে কেন, তো আকাশে সূর্য আছে, আপনি দাঁড়াইছেন খোলা জায়গার মধ্যে, না লাগলে না দোষ, লাগলে তো হলো নিয়ম মতো। আপনি খোলা আকাশের নিচে দাঁড়াই থাকবেন, রোদ তো লাগবেই। আপনি আবার যদি গাছের নিচে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? ঘরের ভিতরে গিয়া যদি বসে, কথা বললেন, ঘরের ভিতরে গিয়া বসেন তাইলে কি রোদ লাগবে? রোদ লাগবে। আপনি ঘরের ভিতরে রোদ লাগার সুযোগ নাই। আপনি যদি ঘরের ভিতরে বইয়া খতমও পড়েন, আল্লাহ ঘরের ভিতরে কিন্তু রোদ লাগুক,
হুল্লা জেগেতে আছে, যার যায় তেও দেহে, যাদের সামনে যায় তারাও দেহে। কিন্তু ইমান এমন একটা জিনিস, যার যায় তেও জানে না, যারা সামনে যায় তারাও জানে না। ঠিক কিনা বলে? আমরা তো বেঈমানে পরিণত হয়ে যাইতেছি। কথায় কথার ভিতর আমরা সেরিকি করে ফেলতেছি। আমরা গোনার রাশি সোজা বান্ধা লইছি, এরপরে আশা করি রহমত নাজিল হয় নাকি রে। আপনি কি রহমতের জায়গাত আসেননি? আপনি নবীনগরের রুডু যদি না গাড়ি নামাই দেন, এই রাস্তা দিয়ে যেমন গাড়ি চলে না, আবার রেল লাইনও যদি বাস উড়াই দেন, এই রেল লাইন দিয়ে যেমন বাস চলে না, আজাগায় কুজাগায় রহমত বরকত আসবে না, গজব আসবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা বলেন? কোন জায়গাটার ভিতরে আমরা রহমত বরকত রাতাছি আমি বুঝাইয়া কই, এরপরে কথা থাকলে আপনারা কইেন কোন রহমত রাতাছি আমরা। আমি যে কথাগুলা বলতেছি আপনাদের এই বিশ্বাস থাকতে হবে যে আমার কথাগুলা আপনাদের সাথে কোনো রাগ না, আপনাদের সাথে কোনো হিংসা না, যে আজ যে আকুবপুরের তারার কতক্ষণ কথা হোনাই দিয়ে গেলাম, এই উদ্দেশ্য আমার না। আমার প্রতিটি কথার উদ্দেশ্য আপনি যেন ওই খারাপ পথ থেকে, জাহান্নামের জায়গা থেকে জান্নাতের ভিতরে আসতে পারেন, গজবের জায়গা থেকে রহমতের ভিতরে আসতে পারেন। এই জন্য আমার প্রতিটি কথা, এই বিশ্বাস আপনাদের অন্তরে আছে নাকি নাই? আছে। আপনাদের সাথে আমার কোনো ঝগড়া আছে? কোনো বিবাদ আছে? আপনারা কতক্ষণ কথা শোনাই গেলে কি আমার কোনো লাভ আছে? কিন্তু আমার কথা শুনে যদি আপনারা একটা মানুষ জান্নাতি হন, আমার লাভ আছে। ঠিক কিনা কন? আমার লাভ আছে, আপনারারও লাভ আছে। আপনি জান্নাতও গেলে আমার লাভ আছে। আপনি যদি জান্নাতও যান, আল্লাহ না করুক, কোনো কারণে যদি নাগাইশের ফিরসাব মুস্তাক ফয়েজে আটকাই যাই, কোনো কারণে যদি মুস্তাক ফয়েজে আটকে যায়, আর আপনি যদি জান্নাতও যান, আপনি হঠাৎ করে মনে পড়বো, আরে আকুবপুর মাহফিল গরমের ভিতরে নাগাইশের হুজুরে আইছিল, বুঝাইয়া কইছিল রে আমি কোনো নামাজ পড়তাম না, সেই দিন রাইতের থেকে আমি যে নামাজ শুরু করছি, জীবনে আর নামাজ ছাড়ছি না, আল্লাহ যে আমার জান্নাত দিয়া লাইছে। হুজুরের জানি কি খবর লইয়া দেখেন হুজুর ধরা খাই লাইছে, হুজুর খাইছে আটকা। এখন আপনি চিল্লান দিয়ে গিয়ে আল্লাহর লগে কইছেন, আল্লাহ যেই হুজুরের কথা হইন না আমি জান্নাতের মুখ দেখলাম, আর এই হুজুরে যদি জান্নাতও যাইতো না পারে, তা আমি জান্নাত দিয়া কি করাম? আমারে জান্নাত দিতে হইলে নাগাইশের ফিরসা হুজুরের সহ দেওয়ান লাগবো। জান্নাতি বান্দায় যেই আবদার করব, সেই আবদার আল্লাহ লগে লগে কবুল করবো। সুবহানাল্লাহ বলেন না? মারাত্মক লাভ, সাংঘাতিক লাভ, এটা কইয়া শেষ করণ যেত না। এই যে মাহফিলটার ভিতরে আমরা আইছি, কোনো আমল আমরা পছন্দ হয়েছে না, মনে করেন আল্লাহর কাছে, মনে করেন একটা আমলও আমাদের পছন্দ হয় নাই, কিন্তু এই মাহফিলটারে যদি আল্লাহ পছন্দ করে লাই, কিয়ামতের ময়দানে যখন আপনার হিসাব শুরু হইব, আপনারা যখন জাহান্নামের দিকে নেওয়ান শুরু করব, আপনি যদি কায়দা করে মাহফিলটার কথা কইতেন পারেন যে আল্লাহ ওই যে আপনার 23 তারিখ না, 24 তারিখ বলে 24শে এপ্রিল বুধবারে রাত্রে আমরা আকুবপুর মাদ্রাসার সামনে যে মাহফিল হয়েছিল, নাগাইশের ফিরসা হুজুর যে আইছিল, এই মাহফিলটার কথা আল্লাহ আপনার মনে আসেনি? আপনি জিজ্ঞাইতেছেন আর কি হাসরের ময়দানে, কথা খেয়াল করে শুনতেছেন আপনারা? হাসরের ময়দানে আপনারা যখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে গা, তখন আপনি চিল্লান দিয়ে কইছেন, আল্লাহ তুমি জাহান্নাম দিলে আমি না গিয়া পারতাম না, আমার একটা কথা আছিল। কয় কি কথা? কয় যে ওই যে 24 তারিখ বুধবার নাগাইশের ফিরসা হুজুর আইছিল আকুবপুর মাদ্রাসার মাঠও, এই মাহফিলটার মধ্যে যে হুজুরে ওয়াজ করছি, এই মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তাহলে কোনো মনে থাকতো না, এটা আমি ভিডিও করে রাখছি না। বলে আল্লাহ তো ভিডিও ক্যাসেটটা কুদুর সারোছেন, তো আল্লাহ রে ফেরেস্তারে ডাক দেখ, ভাই ফেরেস্তা ওই 24 তারিখ 2024 সালের এপ্রিল মাসের 24 তারিখ বুধবারের মাহফিলটা ছাড়। তখন যখন ভিডিওটা ছাড়বো, আপনি বলবেন আল্লাহ কি দেখতে আছে? তো মাসাল্লাহ গরমের ভিতরে তো মানুষ খারাপ হয়েছে না, খালি কনার খেরা করানটা বোয়ান গেল না আর কারবার কি থাকি তারা দিছে আর সব ভোট কেন্দ্র গিয়ে না খেলুই থাকে ভোট না দিয়া, তো আপনার খবর আছে? কি তারে কারবার কি তারে বয়লা গরমে তো মাথা ঘুরান দিয়ে পড়ে লাগবি রে, বহার তুই উঠতে লাগবি, এটা এক বালা। এই ফলাফান তোরা কি এতক্ষণ খেড়িয়ে আসলি? এই ফলাফান মানুষ তোরা বেড়া এখনো খেড়িয়ে দিস, এগুলো দা মাহফিলটা খালি। সবাই এসে পড়েন, আসেন। অনেকে আছে হাতনের লেখা খাইতে পারে না। মার্শাল্লাহ সুন্দর হয়েছে, মনোযোগের সাথে বসো। প্রত্যেক দিন কি মাহফিল হয়নি? হেন এটা কি জেলখানাত বয়াইছে নাকি? আমরা একেবারে খুশি মনে ওয়াজ মারহাবা কর, জোরে কর।
এই চেয়ারম্যান সাহেব আর প্রিন্সিপাল হুজুরের গাড়ি ইয়াটা চেয়ারটা ঘুরাই দাও, আমার দিকে ফিরাবই তো। এই ঘুরান এরা সে বুঝছে না, সে বুঝছে। মাশাল্লাহ। এখন আমার দিকে চাইয়া চাইয়া, আমিও তারার দিকে চাইয়া চাইয়া। আপনার একটু ঘুরাইলেন, আপনার তার অফিসে নেন। ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ, সুন্দর। এতক্ষণ একটা পরিবেশ হইতে আছে ইনশাল্লাহ। তো পরিবেশ করতে করতে আমারও যাওয়ানোর টাইম গোনাই আইব। ওই বাসের মতো বাসে কইতাছে ভিতরে উঠান, সিট আছে। ভিতরে গিয়া দেখে যে তার আগে উঠছে তারাই হেরে রয়েছি। হাতে গিয়া কই কি তো সিট না বেলে আছে, পায়ের কাশিমপুর গেলে সিট পেয়ে দেন। কাশিমপুর গেছে পরে আরো লোক বাড়ছে। ম্যাডম গড় এই ভাই অনেক লোক উঠবো, আপনি এখনো বইয়া লাগেন। ম্যাডম গড় গেছে পরে দেখে যে লোক আরো সিফা দিয়ে এবার শ্বাস বেড়াইয়া বন্ধ হয়ে যাইতে আছে। এবার আর এমনি কোম্পানি গুজ নিতে নিতে সিট হেন দিব করতে করতে এবার আরো নামানোর সময় আইছে। আমার মাহফিলেরও এই অবস্থা হয়েছে। তোমরা বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ প্র্যাকটিস করতে করতে আমারও মাশাআল্লাহ যাওয়ানোর সময় গনাই আইব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ করে না? যেই কথাটা কইতাম কথা মনে আসেনি? কোন কথাটা কইছিলাম? সচেতন শ্রোতা তে কপালবালাতে আসিল, আর চেয়ারম্যান সাহেব আসিল না, ওইটা তো ওয়াশ ডে বাইরে গেছিল। চেয়ারম্যান সাহেবেরও মনে রয়েছে, ওই হাতারও মনে রয়েছে। কি এর কথাটা কইছিলাম? ওই যে মাহফিলের ভিডিও। মারহাবা কন, জোরে কন, লাড়া দিয়া বন সবাই, আমিন কন। এই যেই কথাটা আবার কইতে হবে। তো এখন তো আল্লাহরে কইবাল্লা, এই আমরা বাড়ি জাকবপুর হুজুরে যে মাহফিল হয়েছিল, মাহফিলটার ভিডিও করছিলাম বিলে হ তো কুদুর সারো তো সারে স্যার ভিডিও সার। এখন ভিডিও সারছে পরে তা ডাক দেখো আল্লাহ বাসটার লোকে কেডা, এটা সব আনা লাগা না তো বাসটার লোকে বইয়া রয়েছে কেডা? কয় তোর মতো তো দেখা যাক, মতো না আমি মতো সব আনা লাগা না। বান্দা ডাক দিয়া বলবে মাওলা রব্বে কারীম, এই এলাকায় কি আমি ছাড়ার মানুষ ছিল না? মাত্র কয়েকশো লোক আমরা হইলাম। বাকি মানুষগুলা চায়ের স্টলে আড্ডা মারলো, রাস্তার কিনারে শার্টের বোতাম খুইলা বাতাস খাইল। এই মানুষগুলো আরামের ভিতরে ফ্যানের নিচে বসে রইল। আল্লাহ, যারা বাড়িতে বসে রইল আরাম করলো, তাদেরও জাহান্নাম। আর আমি যে মাহফিলও গিয়া এত কষ্ট করে ভিড়ের ভিতরে মাহফিল শুনলাম, আমারও জাহান্নাম। এডি বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না? হেতে বাইত হইতা থাকেও জাহান্নাম, আমি মাহফিলও আইয়া জাহান্নাম। তোলা বইল কি মাহফিলও গিয়া? আল্লাহ যদি তোমার কথাটা পছন্দ কইরা ফালায়, আল্লাহ কইবা আমার বান্দায় কি কায়দার কথা শিখছে রে, যা 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 ওই মাহফিল রুসিলায় তোরে আমি জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? পারবো নিও, পারলে তো আল্লাহ পারবো, পারলে তো আল্লাহ পারবো। ফির সাহেবে পারার ক্ষমতা নাই, চেয়ারম্যান সাহেবে পারতো না, উপজেলা চেয়ারম্যান পারতো না, এমপি হিসেবে পারতো না, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পারতো না। একটা মানুষরে জান্নাতে নেওয়ার ক্ষমতা নাই যদি দয়া করে আল্লাহ না দেয়। ঠিক কিনা কম? আমরা নিজেরারও তো হুব্বা থাকতো না, যায় আমরা না যায় আর নিব কমলা নেওয়ানোর তো চিন্তায় নাই। আল্লাহ যদি মায়া কইরা নেয়, আল্লাহ যদি মনে করে তে রিক্সাওয়ালা খেটে খাওয়া মানুষ, আরে দিনে না দিনে খাইছে রে, কিন্তু নামাজ ছাড়ছে না রে, তার কোনো গোষ্ঠী জ্ঞাতি বংশধর আসিল না রে, একারে রিক্সা চালাইয়া মৃত্যু পর্যন্ত। হ্যাঁ, একটা দুর্বল মানুষ, তার বাইবারা দল নাই, রথ গাড়িতে নাই, কত মাইসে তারে ভাড়া না দিয়া তারে কতক্ষণ বোয়াই রেখা এরপরে গেছে গা। তারপরে ওতে কোনো মানুষের বিরুদ্ধে অভিযোগ নাই, 5টা ওয়াক্ত নামাজ ছাড়ছে না, রিক্সাটারে মসজিদের কান্দার মধ্যে কামাই লাগাইছে লোকে তালা দিয়া, এরপরে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এই মানুষটারে আল্লাহ দেখবা মায়া কইরা লইয়ে গেছে গা, আর ভালা ভালা বেড়াই দেখবা দৌড়া খাইয়া লাইছে। ঠিক কিনা কম? ভালো ভালো বেড়াই যারা দেখলে তোমরা রাস্তা কান্দার জায়গাও, যারা আইলে এলাকার ভিতরে গেটের পরে গেট, ফুলের মালা, স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী, এই রোদের ভিতরে লাইন ধরে খেলুই তখন লাগে, এইরকম মানুষটি ধরা খাইয়া লাইব, ওই রিক্সাওয়ালা হগিন্নি যোগিন্নি দেখবে আল্লাহ টান দিয়া লয়ে যাবো। ঠিক কিনা? আল্লাহর খেলা বড় কঠিন খেলা। মারহাবা কইতেন না? জোরে কইতেন না মারহাবা? এবার যেই কথাটা বলতেছিলাম, তাইলে ক্ষমতা কার? জোরে কয় না কার? কেবলমাত্র কার? একমাত্র কার? আল্লাহ ছাড়া ক্ষমতা কারণ। ও মুসলমান, আমরা তো আল্লাহ চিনি না,
এই জন্য আল্লাহকে ডাকতে পারি না। যদি আমি আল্লাহ চিনতাম, আমার আল্লাহ ছাড়া যে আমার কেউ নাই, এই বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো, তাইলে দেখবা আমাদের দুনিয়ার পথ চলা আমাদের জন্য সহজ হয়ে যেত। ঠিক কিনা?